رب زدني علما. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى صلى الله عليه وسلم. আজ আমরা কোরআন শেখা তক্তি নম্বর 24 ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন হচ্ছে তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা। হরফে ঈদগামে 6টি, ইয়া, র, মিম, লাম, নুন, ওয়া, একে হরফে ইয়ার মালুন বলে। তক্তি নাম্বার 24 ঈদগাম ইয়ার মালুন তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা। হরফে ইয়ার মালুন 6টি, ইয়া, র, মিম, লাম, নুন, ওয়া, কে হরফে ইয়ার মালুন বলে। তানবিন বা নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে লাম আর র আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুন্নায় পড়তে হবে। কে ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে তাম বলে। এখান থেকে আমরা পড়া শুরু করবো ইনশাল্লাহ তাআলা। সেলিনা, এগুলো প্র্যাকটিস করে দাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, আমি ভুলে গেছিলাম তো। হ্যাঁ জি খালামা, দেখা যাচ্ছে। শুরু করব তাহলে। জি জি। তাকতি নম্বর 24 ঈদগামে ইয়ার মালুম। ঈদগাম হচ্ছে তানবিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা। ঈদগাম মানে হচ্ছে মিলিতভাবে পড়া। ঈদগামের হচ্ছে হরফ ঈদগাম 6টি অক্ষর, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি হরফকে একসঙ্গে ইয়ার মালুন বলা হয়। তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র কিংবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলে। যেমন নিচে দেওয়া আছে ঈদগামে বেলা গুন্নার উদাহরণ। ঈদগামে র, তাহলে যদি তানবিন বা নুন সাকিনের পর ঈদগামে ইয়ার মালুনে দুটো অক্ষর র এবং লাম যদি আসে যেকোনো একটা, তাহলে সেখানে গুণনা করা হবে না। যেমন এখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম। মিমের উপর যেহেতু তাসদিদ আছে, তাই এটা মিম মুসাদ্দাদকে এখানে গুণনা করে পড়তে হবে। এটা ওয়াজিব গুণনা, একালি পরিমাণ গুণনা হিসাবে পড়তে হবে। মিম জবর মা, মুহাম্মা। মিমের উপর পেশ, তারপর হায়ের উপর জবর, মিমের উপর জবর, এগুলা যেহেতু হারাকাতের অক্ষর, তাই এখানে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। আর মারুফ পড়তে হবে, মাজহুল পড়া নিষেধ।
মুহাম্মাদ দাল র দু পেশ দূর মুহাম্মাদুর র জবর র মুহাম্মাদুর র দালের উপর দু পেশ, এটা হচ্ছে তানবিন। দু জবর দু জের আর দু পেশকে তানবিন বলা হয়। তো দালের উপর যেহেতু দু পেশ আছে, আর এই তানবিনের পর হচ্ছে ইদগামের ইয়ার মালুনের বেলাগুন্নার অক্ষর হচ্ছে র এসেছে, তাই এখানে গুন্না না করে পড়তে হবে। মুহাম্মাদুর র জবর র, র এর উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। র জবর র, মুহাম্মাদুর র, সিন ওয়াও পেশ সু, ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া, সিন ওয়াও পেশ সু, মুহাম্মাদুর রাসূল, লাম লাম পেসলুল, লাম খাড়া যাবার ল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজির হি। এখানে লাম মুসাদ্দাদের পূর্বে যেহেতু পেশ আছে, তাই এখানে পুর করে পড়তে হবে, অর্থাৎ এখানে ল পড়তে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মির রব্বিকা, মিম রাজির মির। এখানেও নুন সাকিনের পরে ইদগামের ইয়ার মালুনের র এসেছে, তাই এখানে বিনা গুন্নায় পড়তে হবে। একে ইদগামে তাম বা বেলা গুন্না বলে। তাহলে মিম রজের মির রজ বা জবর রব, মির রব বা জের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। রউফুর রহিম, র জবর র, র এর উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। র জবর র, হামজা ওয়াও পেশ উ, ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া, হামজা ওয়াও পেশ উ, রউ ফা র দু পেশ ফুর, রউফুর। তানবিনের পরে ইদগামের ইয়ার মালুনের অক্ষর র এসেছে, এখানেও হচ্ছে বিনা গুন্নায় পড়তে হবে। রউফুর র জবর র, র এর উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। র জবর র, হ্যাঁ ইয়া জের হি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া, হ্যাঁ ইয়া জের হি। রউফুর রহিম, মিম দু পেশ মুন, রউফুর রহিমুন। عيشة راضية, عين يا زرعي, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া, আইন ইয়া জেরই। শিন জবর শা, শিনের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। শিন জবর শা, ঈশা, তা র দু জের তীর। তানবিনের পরে ইদগামে ইয়ার মালুনের অক্ষর র এসেছে, তার এখানে হচ্ছে ইদগামে ইয়ার মালুনের অক্ষর, তাই এখানে হচ্ছে বিনা গুন্নায় পড়তে হবে। একে ইদগামে তাম বলা হয় বা বেলা গুন্না বলা হয়। র আলিফ জবর র, আলিফ খালি ডান দিকে জবর, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া, র আলিফ জবর র, ঈশাতির র, দশেরতি, দের নিচে জের, জেরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। দদ জেরতি, ইয়া জবর ইয়া, ইয়ার উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। ইয়া জবর ইয়া, র দিয়া, তা দু জের তিন, র দিয়া তিন, ঈশাতির র দিয়া তিন। এবার হচ্ছে ইদগামে লাম। বিন পরে যদি ইয়ার মালনের অক্ষর লাম আসে, তাহলে সেখানেও হচ্ছে বিনা গুন্নায় পড়তে হবে। যেমন মিল, এখানে নুন ইদগামে ইয়ার মালনের অক্ষর
তাই এখানে বিন্যায় পড়তে হবে। মিল লাম জাবল্লাহ, লামের উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। লাম জাবল্লাহ, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লা দুন, হা পেশ হু। এখানে নুন সাকিনের পরে যেহেতু ইজহারের যখন হা এসেছে, তাই এখানে স্পষ্ট করে বিনা গুণায় মানে জাহির করে পড়তে হবে। হা পেশ হু, হা এর উপর পেশ, পেশকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। হা পেশ হু, মিল্লা দুন হু, কুল্লুল্লাহু, কাফ লাম পেশ কুল, লাম লাম দু পেশ লুল, কুল্লুল, লাম জাবল্লাহ। তানবিনের পরে ইদগামের ইয়ার মালনের অক্ষর লাম এসেছে, এখানে হচ্ছে বিনা গুণায় পড়তে হবে। লাম জাবল্লাহ, লামের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। লাম জাবল্লাহ, কুল্লুল্লাহ, হা উল্টো পেশ হু, হা এর উপর উল্টো পেশ, উল্টো পেশকে ও মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টেনে পড়া, হা উল্টো পেশ হু, কুল্লুল্লাহু, ইয়াকুল্লাহু, ইয়া জবর ইয়া, ইয়ার উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল। নুন সাকিনের পরে ইদগামের অক্ষর হচ্ছে লাম এসেছে, এখানেও বিনা গুণনায় পড়তে হবে। একে ইদগামে তাম তা বেলা গুণনা বলা হয়। লাম জাবল্লাহ, লামের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। লাম জাবল্লাহ, ইয়াকুল্লাহ, হা উল্টো পেশ হু, হা এর উপর উল্টো পেশ, উল্টো পেশকে ওয়াও মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টেনে পড়া, হা উল্টো পেশ হু, ইয়াকুল্লাহু, রিজকাল লাকুম, রা জা জের রিজ, কফ লাম দু জবর কল, রিজকাল। তানবিনের পর ইদগামের অক্ষর লাম এসেছে, এখানেও বিনা গুণনায় পড়তে হবে। রিজকাল, লাম জাবল্লাহ, লামের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। রিজকাল্লাহ, কাফ মিম পেশকুম, রিজকাল্লাকুম, উফিল্লাকুম, হামজা ফা পেশ উফ, ফা লাম দু জের ফিল, উফিল। এখানেও তানবিনের পরে ইদগামের অক্ষর লাম এসেছে, তাই বিনা গুণনায় পড়তে হবে। লাম জাবল্লাহ, লামের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। লাম জাবল্লাহ, উফিল্লাহ, কাফ মিম পেশকুম, উফিল্লাকুম, মিল্লা বানিন, মিম লাম জের মিল। নুন সাকিনের পরে ইদগামের অক্ষর লাম এসেছে, এখানেও বিনা গুণনায় পড়তে হবে। মিম লাম জের মিল, লাম জাবল্লাহ, লামের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। মিল্লা, বা জবর বা, বা এর উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। বা জবর বা, মিল্লা বা, নুন দু জের নিন, মিল্লা বানিন। ইদগামে দুটো অক্ষর যেটা র আর লাম, এটা যদি আসছে তানবিন বা নুন সাকিনে পড়ে তাহলে আমরা গুণনা করব না। এবার যে চারটে অক্ষর ইয়া, অ, মিম, নুন, এই চারটে অক্ষরের মধ্যে যদি যে কোনো একটা অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে এই চারটে অক্ষরে আমরা একালি পরিমাণ গুণনা হিসাবে পড়বো। এটা হচ্ছে ইদগামে বাগুন্না বা ইদগামে নাকিস বলা হয়। ইয়া, অ, মিম, নুন এই চারটে অক্ষরে আমরা গুণনা করব। যেমন নিচে ইদগামে ইয়া দেওয়া আছে, আই ইউতা, হামজা ইয়া জবর আই, নুন সাকিনের পরে ইদগামের অক্ষর ইয়া এসেছে, তাই এখানে একালি পরিমাণ গুণনা সহ পড়বো। এটাকে ইদগামে বাগুন্না বা ইদগামে নাকিস বলা হয়। আই, ইয়া হামজা পেশ ইউ, আই ইউ। এখানে যেহেতু হামজা সাকিন যুক্ত হামজা আছে, তাই একটু ঝটকা দিয়ে পড়তে হবে। ইউ, আই ইউ, তা খাড়া জবর তা, তা এর উপর খাড়া জবর, খাড়া জবরকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টেনে পড়া, তা খাড়া জবর তা, আই ইউতা, মাই ইউমাল,
মিম ইয়া জবর মাই নুন সাকিনের পরে ইসলামের বা গুণার অক্ষর হচ্ছে ইয়া এসেছে, তাই এখানে একালিফ পরিমাণ গুণা সব করব। মাই ইয়া আইন জবর ইয়া মাই ইয়া মিম লাম জবর মাল মাই ইয়ামাল মিন ইয়াউমিন মিম ইয়া জের মি নুন সাকিনের পরে ইদগামের বা গুণার অক্ষর ইয়া এসেছে, তাই এখানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইয়া ও সাবার ইয়াও ও সাকিন ডান দিকে সাবর অলিন কে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়া। মিন ইয়াও মিম দুসিল মিন মিন ইয়াউমিন মাই ইয়াকুলুন মিম ইয়া সাবর মাই নুন সাকিনের পরে ইদগামের বা গুণনার অক্ষর ইয়া এসেছে, তাই এখানে একালি পরিমাণ গুণনা সহ করতে হবে। মাই ইয়া জবর ইয়া ইয়ার উপর জবর জবরকে তাড়াতাড়ি পড়া মুটিনা টানা মারুফ পড়া মাসকুল পড়া নিষেধ। ইয়া জবর ইয়া মাই ইয়া অফ পেশ ওয়াও সাকিন ডান দিকে পেশ ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। লাম তেসলু লামের উপর পেসকে তাড়াতাড়ি পড়া মুটিনা টানা মারুফ পড়া মাজকুল পড়া নিষেধ। লাম তেসলু মান ইয়াকুলু وجوه يومئذ وافسو জিম পেসু ওয়াও সাকিন ডান দিকে পেস মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। জিম পেসু হ্যাঁ ইয়া দু পেসু হুই বুজু হুই ইয়া জাবার ইয়াও এখানে তানবিনের পর ইদগামের বা গুণনার অক্ষর ইয়া এসেছে, এখানে একালি পরিমাণ গুণনা সহ করতে হবে। সাকিন ডান দিকে জবর অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়া। মিম জবর মা মিমের উপরে জবরকে তাড়াতাড়ি পড়া মুটিনা টানা মারুফ পড়া মাজহুল পড়া নিষেধ। মিম জবর মা হামজাহের হামজার নিচে জেরকে তাড়াতাড়ি পড়া মুটিনা টানা মারুফ পড়া মাজহুল পড়া নিষেধ। হামজাহ জের মা লাল দু জের জিন ওজুহুন ইয়াউমাইযিন আন ইয়াশাআ হামজাহ ইয়া জবর আইন নুন সাকিনের পরে ইদগামের বা গুণার অক্ষর ইয়া এসেছে, তাই এখানে একালি পরিমাণ গুণনা সহ করতে হবে। ইয়া জবর ইয়ার উপর জবরকে তাড়াতাড়ি পড়া মুটিনা টানা মারুফ পড়া মাজহুল পড়া নিষেধ। ইয়া জবর ইয়া আইন ইয়া শিন আলিফ মাদ জবর শা আইন ইয়াশা হামজাহ জবর আইন ইয়াশা এখানে শিন আলিফ মাদ, এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, মানে একই শব্দে হামজা এসেছে, তাই এটা মাদ্দে মুত্তাসিল, এখানে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আইন ইয়াশা এবার হচ্ছে ইদগামে ওয়াও তানবিন বা নুন সাকিনের পরে যদি ইদগামের অক্ষর বা গুণার অক্ষর আসে, তাহলে এখানে আমরা একালি পরিমাণ গুণা সহকারে পড়ব। যেমন ইলাহাও ওয়াহিদান হামজা জের হামজার নিচে জেরকে তাড়াতাড়ি পড়া মুটিনা টানা মারুফ পড়া মাজহুল পড়া নিষেধ। হামজা জের লাম খাড়া জবর লামের উপর খাড়া জবরকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টেনে পড়া। লাম খাড়া জবর ইলা ওয়াও দু জবর হাম ইলাহাম ওয়াও আলিফ জবর ওয়া এখানে তানবিনের পর হচ্ছে ইদগামের বা গুণার অক্ষর এসেছে, এক আলিফ পরিমাণ গুণা সহকারে তাই পড়তে হবে। ওয়াও আলিফ জবর ওয়া আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। ওয়াও আলিফ জবর ওয়া ইলাহাম ওয়া হাজির হি হা এর নিচে
জেরকে তাড়াতাড়ি পড়া মুটি না টানা মারুফ পড়া মাজহুল পড়া নিষেধ হাজির হি ইলাহাম ওয়াহি দাল দু জবর দান ইলাহাম ওয়াহিদান। এখানে আলিফ লেখা আছে কিন্তু তানবিনের ক্ষেত্রে আলিফ ধরা যাবে না, শুধু হচ্ছে দালকে ধরতে হবে, তাই এখানে আলিফ বাদ দিয়ে দালকে ধরা হয়েছে। ইলাহাম ওয়াহিদান রহিমুন ওয়াদুদুন র জবর র, র এর উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া মুটি না টানা মারুফ পড়া মাজহুল পড়া নিষেধ র জবর র হ্যাঁ ইয়া জের হি ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা কে এক আলিফ পরিমাণ টেনে পড়া হ্যাঁ ইয়া জের হি রহি মিম ওয়াও দু পেশ মুম। এখানেও যেহেতু তানবিনের পর ইদগামের অক্ষর বা গুণার অক্ষর অ এসেছে, তাই এখানেও এক আলিফ পরিমাণ গুণা সহ পড়তে হবে। ওয়া সাবার ওয়া রহিম ওয়া দাল ও পেশ দু ওয়াও সাকিন ডান দিকে পেশ ওয়াও মাদ্দা কে এক আলিফ পরিমাণ টেনে পড়া দাল ওয়াও পেশ দু রহিম ওয়াদু দাল দু পেশ দুন রহিম ওয়াদুদুন ওয়াহাবাত হামসা ওয়াও জের ওয়াও জবর ওয়া ওয়া। এখানেও নুন সাকিনের পর ইদগামের বাগুনার অক্ষর অ এসেছে, তাই এখানে একালিপ পরিমাণ গুণা সহ পড়তে হবে। ওয়া হা জবর হা, হা এর উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া মুটি না টানা মারুফ পড়া মাজহুল পড়া নিষেধ হা জবর হা বা তা জবর বাত ওয়াহাবাত মিন ওয়ারাইহিম মিম ওয়াও জের মিন ওয়াও জবর ওয়া মিন ওয়া। নুন সাকিনের পরে ইদগামের বাগুন্নার অক্ষর অ এসেছে, তাই এখানে একালিপ পরিমাণ গুণা সহকারে পড়তে হবে। ওয়াও জবর ওয়া, ওয়া এর উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া মুটি না টানা মারুফ পড়া মাজহুল পড়া নিষেধ ওয়াও জবর ওয়া মিম ওয়া র আলিফ মাদ জবর র মিন ওয়ারা হামজা হাজের ই, এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, কেননা এখানে একই শব্দের মধ্যে হামজা এসেছে, তাই এটা মাদ্দে মুত্তাসিলকে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা জের ই হা মিম জের হিম মিম ওয়ারাইহিম জান্নাতিন ওয়া উয়ুনিন জিম নুন জবর জান নুন খাড়া জবর না, নুনের উপর মুসাদ্দাদ তাসদিদ, তাই এটা নুন মুসাদ্দাদকে অজীব গুণা বলা হয়। এখানে একালিপ পরিমাণ গুণা সহকারে পড়তে হবে। আর নুনের উপর যেহেতু এখানে খাড়া জবর আছে, আর খাড়া জবরকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়েও পড়তে হবে। জান্না তা ওয়াও দু জের তিউ জান্নাতিন ওয়াও জবর ওয়া, ওয়া এর উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া মুটি না টানা মারুফ পড়া মাজহুল পড়া নিষেধ ওয়াও জবর ওয়া। তানবিনের পর এখানে ইদগামের বাগুন্নার অক্ষর অ এসেছে, তাই এখানে এক আলিফ পরিমাণ গুণা সহকারে পড়তে হবে। জান্নাতিন ওয়া আইন পেশ উ, আইনের উপর পেশ, পেশকে তাড়াতাড়ি পড়া মুটি না টানা মারুফ পড়া মাজহুল পড়া নিষেধ আইন পেশ উ ইয়া ওয়াও পেশ ইউ ওয়াও সাকিন ডান দিকে পেশ ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া ইয়া ওয়াও পেশ ইউ নুন দু জের নিন জান্নাতিন ওয়া উয়ুনিন মাউইদা মিম ওয়াও জবর মাউ ওয়াও পেশ উ। নুন সাকিনের পরে ইদগামের বাগুনার অক্ষর অ এসেছে, তাই এখানে এটা হচ্ছে একালি পরিমাণ গুণা সহকারে পড়তে হবে। এখানে আইন জের ই, আইনের নিচে জের, জেরকে তাড়াতাড়ি পড়া মুটি না টানা মারুফ পড়া মাজহুল পড়া নিষেধ আইন জের ই দাল জবর দালের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া মুটি না টানা মারুফ পড়া মাজহুল পড়া নিষেধ দাল জবর দা মাউইদা। এবার হচ্ছে ইদগামে মিম,
তানবিন বা নুন সাকিনের পরে যদি ইদগামের ইয়ার মালুনের যে 6টা অক্ষর আছে তার মধ্যে একটা মিম যদি আসে তানবিন বা নুন সাকিনের পরে, তাহলে এখানেও আমরা 1 আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়বো। রাসূলুম মিনাল্লাহি, র জবর র, র এর উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মোটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ, র জবর র, সিন ওয়াও পেসু, ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়া, সিন ওয়াও পেসু, রাসু লাম মিম দু পেসলুম, রাসূলুম। এখানে তানবিনের পর ইদগামের অক্ষর হচ্ছে মিম এসেছে, তাই এখানে এটা হচ্ছে বাগুনার অক্ষর, তাই এখানে 1 আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে। রাসূলুম, মিম জের মি, মিমের নিচে জের, জেরকে তাড়াতাড়ি পড়া, মোটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ, মিম জের মি, নুন লাম জবর নাল, রাসূলুম মিনাল, লাম খাড়া জবর ল। এখানে যেহেতু লাম মুসাদ্দাদের পূর্বে জবর আছে, তাই এখানে লামকে পুর করে অর্থাৎ ল পড়তে হবে। হা জের হি, হা এর নিচে জের, জেরকে তাড়াতাড়ি পড়া, মোটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ, হা জের হি। আর লামের উপর যেহেতু খাড়া জবর আছে, তাই ওখানে আলিফ মাদ্দার মতো 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রাসূলুম মিনাল্লাহি, সিরাতাম মুস্তাকিমান, সদ জেরসি, সদের নিচে জের, জেরকে তাড়াতাড়ি পড়া, মোটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ, সদ জেরসি, র আলিফ জবর র, আলিফ খালি ডান দিকে জবর, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়া, র আলিফ জবর র, সির, ত মিম দু জবর তম। এখানে যেমন তানবিনের পরে ইদগামের বাগুনার অক্ষর মিম এসেছে, এখানে 1 আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে। সিরাতাম, আর মিমের উপর যেহেতু তাসদিদ আছে, তাই এটা মিম মুসাদ্দাদ, আর মিম মুসাদ্দাদকে যে ওয়াজিব গুণনা বলা, এখানে ওয়াজিব গুণনা 1 আলিফ পরিমাণ সহ করতে হবে। সিরাতাম, মিম সিন পেশ মুস, সিরাতাম মুস, তা জবর তা, তা এর উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মোটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ, তা জবর তা, সিরাতাম মুস্তা, কফ ইয়া জের কি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টেনে পড়া, কফ ইয়া জের কি, সিরাতাম মুস্তাকিম, মিম দু জবর মান, সিরাতাম মুস্তাকিমান। এখানে যেহেতু আমরা আয়াত ধরছি না, তার জন্য এখানে আলিফ বাদ দিয়ে মান বলে ছেড়ে দিব। এখানে হচ্ছে যদি তানবিনকে যদি পড়া হয়, তাহলে আলিফ বাদ দিয়ে ধরতে হয়। মান, আইন মিম জবর আম, নুন সাকিনের পরে ইদগামের বাগুনার অক্ষর মিম এসেছে, তাই এখানে 1 আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। মিম নুন জবর মান, মান, খয়রুম মিন, খ ইয়া জবর খয়, ইয়া সাকিন ডান দিকে জবর, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়া, খ ইয়া জবর খয়, র মিম দু পেসরুম, খয়রুম। তানবিনের পরে ইদগামের বাগুনার অক্ষর মিম এসেছে, তাই এখানে 1 আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে। খয়রুম, মিম নুন জের মিন, খয়রুম মিন, মিম মিথলিহি, মিম জের মিম। নুন সাকিনের পরে ইদগামের বাগুনার অক্ষর মিম এসেছে, এখানে 1 আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে। মিম, মিম সা জের মিস, মিম মিস, লাম জের লি, লাম এর নিচে জের, জেরকে তাড়াতাড়ি পড়া, মোটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ,
লাম জের লি, মিম মিথলি, হা খাড়া জের হি, হা এর নিচে খাড়া জের ইয়া মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টেনে পড়া, হা খাড়া জের হি, মিম মিথলিহি। এবার হচ্ছে ঈদগামে নুন। ঈদগামের ইয়ার মালুনের যে 6টা অক্ষর তার মধ্যে হচ্ছে নুন। এই নুন যদি তানবিন বা নুন সাকিনের পরে আসে তাহলে সেখানেও আমরা এক আলিফ পরিমাণ গুন্নাহ সহকারে পড়ব। যেমন এখানে নিচে দেওয়া আছে মিন নাবিয়িন, মিম নুন জের মিন, নুন সাবান্না, মিন না। নুন সাকিনের পরে যেহেতু ঈদগামের বা গুন্নার অক্ষর নুন এসেছে তাই এখানে এক আলিফ পরিমাণ গুন্নাহ সহকারে পড়তে হবে। মিন নুন সাবান্না, নুনের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। নুন সাবান্না, মিন না, বা ইয়া জের বি, মিন নাবি, ইয়া দু জের ইন, মিন নাবিয়িন, নূরান নাহদি, নুন ওয়াও পেশ নু, ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া, নুন ওয়াও পেশ নু, র নুন দু জবর রন, নূরান। তানবিনের পর যেহেতু এখানে ঈদগামের বাগুন্নার অক্ষর হচ্ছে নুন এসেছে তাই এখানে এক আলিফ পরিমাণ গুন্নাহ সহকারে পড়তে হবে। নূরান, নুন হা জবর নাহ, নূরান নাহ, দাল ইয়া জের দি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া, দাল ইয়া জের দি, নূরান নাহদি, মিন নি'মাতিন, মিম নুন জের মিন। নুন সাকিনের পরে ঈদগামের বা গুন্নার অক্ষর নুন এসেছে এখানে এক আলিফ পরিমাণ গুন্নাহ সহ পড়তে হবে। মিন নুন আইন জের নির, মিন নির, মিম জবর মা, মিমের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। মিম জবর মা, তা দু জের তিন, মিন নি'মাতিন লিমান নুরিদু, লাম জেলি, মিম নুন সালামান, লিমান। নুন সাকিনের পরে ঈদগামের বা গুন্নার অক্ষর নুন এসেছে তাই এখানে এক আলিফ পরিমাণ গুন্নাহ সহকারে পড়তে হবে। লিমান, নুন পেশ নু, নুনের ওপর পেশ, পেশকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। নুন পেশ নু, লিমান নু, র ইয়া জের রি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া, র ইয়া জের রি, লিমান নুরি, দাল পেশ দু, দালের উপর পেশ, পেশকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। দাল পেশ দু, লিমান নুরিদু, ফামান নাফাসা, ফা জবর ফা, ফা এর উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। নুন সাকিনের পর ঈদগামের বা গুন্নার অক্ষর নুন এসেছে এখানে এক আলিফ পরিমাণ গুন্নাহ সহকারে পড়তে হবে। ফামান, নুন জবর না, নুনের উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। নুন জবর না, ফামান না, কাফ জবর কা, ফামান না কা, কাফের উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। কাফ জবর কা, সা জবর সা, সা এর উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। সা জবর সা, ফামান নাকাসা, মিন নাসিরিনা, মিম নুন জের মিন,
নুন সাকিনের পরে ঈদগামের বা গুণার অক্ষর নুন এসেছে, তাই এখানে একালি পরিমাণ গুণা সহকারে পড়তে হবে। মিন, নুন খাড়া জবর না, নুনের উপর খাড়া জবরকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টেনে পড়া। নুন খাড়া জবর না, মিন না। সদ জের সি, সদ নিচে জের, জেরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। সদ জের সি, র ইয়া জের রি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। র ইয়া জের রি, মিন নাসিরি। নুন জবর না, নুনের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়া, মুটি না টানা, মারুফ পড়া, মাজহুল পড়া নিষেধ। নুন জবর না, মিন নাসিরিনা। صدق الله العلي العظيم. صدق رسول النبي الكريم، ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا أنت السميع العليم.